মানে আশেপাশের লোকজন বলেছে রোগী মারা গেছে। আমরা এসে এক্সামিনেশন করলাম। পেশেন্টের পিপিল হচ্ছে ডাইলেটেড, বিপি পাওয়া যাচ্ছে না, পালস পাওয়া যাচ্ছে না। তো আমি আমার অন্য যে ডক্টর আছে, কলিগ আছে, ওর কাছে জিজ্ঞেস করলাম পেশেন্টের মানে কী অবস্থা ছিল বা কী হয়েছে। তখন ও উত্তর দিল যেটা যে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল ছিল, তখন অক্সিজেন দিতে বলা হয়েছে, পেশেন্ট নাকি অক্সিজেন পায় নাই। অক্সিজেনের বক্স কি এখন আনছেন মাত্র? তাহলে দিলেন কিভাবে? অক্সিজেন বক্সটা আমাদের আনার দায়িত্ব না। ইনফরমেশন, অক্সিজেন বক্সটা আমার আনার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে অর্ডার দেওয়া। বলতেছি না, সেটা হচ্ছে রোগীর লোকদের বলা হয়েছে সিস্টারকে গিয়ে বলেন অক্সিজেন দেওয়ার কথা। ওই সময় দায়িত্বে কে ছিল? এটা আনার জন্য কে দায়িত্ব? লায়েবল কে? এটার দায়িত্বে প্রথমত আউটসোর্সিং এর লোকজন যারা, ওরা হচ্ছে এটার দায়িত্বে আছে। আপনি কি এই ওয়ার্ডের দায়িত্বে না? আমি ওয়ার্ডের দায়িত্বে, আমি হচ্ছে ডক্টর। হ্যাঁ, তো আপনার সাবঅর্ডিনেট কারা, এদের নাম জানেন না? না না, এখানে অসংখ্য আউটসোর্সিং এর লোক, সকলের নাম জেনে রাখা আমার দায়িত্ব না। আমরা এখন এটা যে এটা দেরি করে আনছে বা আনে নাই, যাকে অর্ডার কে দিছিল? অর্ডারটা কে দিছিল এটা আনার জন্য? এটা আনার জন্য, এইটা আনার জন্য অর্ডার দেওয়া হয় না। অর্ডার দেওয়া হয় অক্সিজেনেশন দেওয়ার জন্য। খারাপ ছিল, আমাকে ডেকে আনা হয়েছিল, আমি দেখেছিলাম, আমি দেখে বলেছিলাম রোগীর রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, রোগীকে অক্সিজেন দেন। অক্সিজেন অর্ডার আমি দিয়েছি, দিয়ে বলেছি এটা আপনি সিস্টার দেখে দেখান, ঠিক আছে। এরপর ওনারা চলে গিয়েছে, কিছুক্ষণ পরে এসে বলছে রোগীটা কীরকম যেন করতেছে, আপনারা একটু এসে দেখে যান। যখন আসছি তখন দেখছি রোগী অলরেডি এক্সপায়ার করছে, বুঝছেন? এটা হচ্ছে কাহিনী। ট্রিটমেন্ট বলতে ওখানে ডাক্তার দেখছি কিছু মেডিসিন লিখে দিছে, ওনারা এটা দিছে কিছু সালান, ওদের কাছ থেকে যে ওষুধগুলো পাওয়ার ওইটা দেওয়ার পরে ওনাকে সারাদিন এই সালান চলতেছে। অজ্ঞাত পেশেন্ট আসছিল, তো পেশেন্ট সিরিয়াসই ছিল। আমরা যা যা ম্যানেজ করার আমরা ম্যানেজ করছি, রুগী চলছে। তো কিছুক্ষণ যাবৎ, আপনার নামটা একটু বলবেন? আমার নাম তানিয়া সুলতানা। কিছুক্ষণ যাবৎ অক্সিজেনের মনে হচ্ছে যে অক্সিজেন লাগবে, ডক্টর অক্সিজেনের অ্যাডভাইস করছে। এবং মানে সরকারি হসপিটালে তো সব কিছুরই ক্রাইসিস থাকে, আমাদের অক্সিজেনের ফ্লো মিটার সব বেডে থাকে না, আর পেশেন্ট বেডে ছিল না। তো পেশেন্ট যেহেতু বেডে ছিল না, যেখানে যেই বেডে অক্সিজেন ফ্লো মিটার আছে সেই বেডে আগে স্থানান্তরিত করে তারপর অক্সিজেন দিতে হবে। অক্সিজেন তো যে কোনো জায়গায় দেওয়া যায় না। তো আমরা কয়েকজন লোক আসছে, আমি ওনাদেরকে বলছি যে আপনারা কষ্ট করে বেডের ফ্লো মিটার এখানে নেন। তো ফ্লো মিটারের কাছাকাছি অক্সিজেন যেখানে মিটার আছে, মিটারের ওখানে নিচ্ছে। এর মধ্যে আমার হাতে, ওনারা দেখছে আমার হাতে অক্সিজেনের ছিল, মাস্ক ছিল। রুগীর সাথে তো কোনো লোক নাই, আমাদের ইমার্জেন্সি মাস্ক সাপ্লাই নাই। তবুও আমরা ইমার্জেন্সি যে মাস্ক আছে, মাস্ক সেটা আমি ছিঁড়ছি এবং ওটা আমার হাতেই ছিল। ওই অবস্থায় পেশেন্ট এক্সপায়ার করছে।